হ্যালো স্টুডেন্টস, এখন তোমাদের আমি পরিবেশ 2 বই থেকে আলোচনা করব পুষ্টি ও বৃদ্ধি নিয়ে। তোমরা প্রত্যেকে পেজ বের করো 79 পেজে দেখো রয়েছে পুষ্টি ও বৃদ্ধি। দেখো, তোমরা যদি যে কোনো প্রাণী বা উদ্ভিদকে লক্ষ্য করো তাহলে দেখবে যে উদ্ভিদ বা প্রাণী আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। দেখো, যে কোনো উদ্ভিদই প্রথমে দেখো লক্ষ্য করো যে একটা বীজ থেকে যখন একটা শিশু চারা উদ্ভিদ জন্ম নেয়, তারপরে কি হয়, সেই শিশু উদ্ভিদ আস্তে আস্তে ডালটা বাড়ে, তাতে পাতা বেরোয়, তারপরে সেই ডাল আরও বড় হয়, ডালপালা চারিদিকে বিস্তার করে, অনেক বেশি পাতা বেরোয়। তারপরে সেই গাছ যখন আস্তে আস্তে শিশু উদ্ভিদ আস্তে আস্তে যখন একটা বিশাল উদ্ভিদে বা একটা বড় উদ্ভিদে পরিণত হলো, তারপরে কি হয়, তাতে ফুল হয়, ফল হয়। এই যে উদ্ভিদ একটা ছোট্ট শিশু উদ্ভিদ থেকে একটা বড় উদ্ভিদে পরিণত হচ্ছে, এর জন্য উদ্ভিদের কি প্রয়োজন বলো তো? উদ্ভিদের খাদ্য দরকার, পুষ্টির প্রয়োজন। তোমরা প্রত্যেকেই জানো সবুজ উদ্ভিদ কি করে? উদ্ভিদ সবুজ পাতায় সালোক সংশ্লেষ পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে। কিভাবে? বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, মাটি থেকে খনিজ লবণ জল শোষণ করে, নিয়ে সূর্যের আলোতে কি করে, পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাদ্য খেয়ে উদ্ভিদ কি হয়, উদ্ভিদের বৃদ্ধি হয়। খাদ্যের মাধ্যমে উদ্ভিদের পুষ্টি আসে। তবে তোমরা যদি দেখবে নিজেরা পরীক্ষা করে যে একটা গাছ, একটা ছোট্ট শিশু, একটা ছোট্ট চারা গাছ যদি টবে লাগাও, দুটো লাগাবে, একটা টবে মাটি সার মাটি দিয়ে একটা ছোট্ট গাছ লাগাবে, আর একটাই সার মাটি দেবে না। তাতে কি হবে দেখবে, যেটায় সার মাটি দিয়েছো সেই উদ্ভিদটা কিন্তু আস্তে আস্তে তাড়াতাড়ি বেশি বৃদ্ধি পাচ্ছে, তাতে ফুল হবে, ফল হবে। তুলনামূলক যেটাই তুমি সার মাটি দাওনি তার বৃদ্ধি কিন্তু কমে যাচ্ছে, কমবে না কিন্তু বেশি বাড়বেও না। ঠিক আছে? তাহলে সার মাটিরও কিন্তু উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন। তাহলে এই যে একটা শিশু উদ্ভিদ বড় হচ্ছে, কিভাবে বড় হচ্ছে? তার খাদ্য খেয়ে পুষ্টি পেয়েই কিন্তু একটা শিশু উদ্ভিদ বড় হয়ে যাচ্ছে, একটা বড় উদ্ভিদে পরিণত হচ্ছে। আবার প্রাণীর ক্ষেত্রেই দেখো, একটা শিশু প্রথমে কি করে? প্রথমে সে মাতৃদুগ্ধ পান করে বড় হয়। একটু যখন বড় হয় তখন কি হয়, সে যখন খেতে শেখে, আমরা যখন খেতে শিখি, একটা মানুষ যখন খেতে শেখে, সে আস্তে আস্তে নানা রকম তাকে পুষ্টিকর খাবার দেয়া হয়, প্রোটিন জাতীয় খাবার দেয়া হয়, শর্করা জাতীয় খাবার দেওয়া হয়, যাতে সে কি হয়, পুষ্টি পেয়ে ঠিকভাবে সুস্থভাবে বড় হতে পারে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রেও যেমন আমাদের পুষ্টির দরকার, প্রাণীর ক্ষেত্রেও কিন্তু সঠিক পুষ্টি দরকার। সঠিক পুষ্টি যদি না পাই আমরা, তাহলে কি হবে, আমাদেরও কিন্তু গ্রোথ ঠিক মতন হবে না, বৃদ্ধি ঠিক মতন হবে না। শুধু বৃদ্ধি কেন, আমাদের কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে উঠবে না। দেখো, গাড়ি চালাতে যেমন পেট্রোল লাগে, ডিজেল লাগে, সেরকম আমাদের মানুষদের শরীর চালাতেও কিন্তু, প্রাণীদের শরীর চালাতেও কিন্তু খাদ্যের প্রয়োজন। এই খাদ্য হচ্ছে আমাদের শরীরে জ্বালানি। খাদ্য না পেলে কি হবে, আমাদের বৃদ্ধি হবে না, আমাদের শরীর দুর্বল হয়ে যাবে, আমরা হাঁটতে চলতে পারবো না, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না। তাহলে একটা শিশু যখন মাতৃদুগ্ধ পান করে বড় হচ্ছে, তারপরে সে যখন খেতে শিখছে, তাকে কোন খাদ্য বেশি দিতে হবে বলো তো? প্রোটিন জাতীয় খাদ্য বেশি দিতে হবে। তাহলে প্রোটিন জাতীয় খাদ্য আমরা কোন উপাদান থেকে পেয়ে থাকি সেগুলো আমরা জেনে নিই। প্রোটিন জাতীয় খাদ্য আমরা পাই মাছ, মাংস, ডিম, দুধ, তারপরে সয়াবিন, এই সব খাদ্যগুলো থেকে কিন্তু আমরা প্রোটিন জাতীয় খাদ্য পাই। আর এই প্রোটিন জাতীয় খাদ্য কিন্তু একটা শিশুর খুব প্রয়োজন। কারণ তোমরা দেখো, দৌড়াও,
হাঁটা চলা করো, খেলাধুলা করো, এতে তোমাদের প্রচুর পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে। আর এই শক্তি পূরণের জন্য শিশুদের কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য দেয়া অবশ্যই প্রয়োজন। আর আমরা শর্করা জাতীয় খাদ্যের উপাদান কোন খাদ্য থেকে পেয়ে থাকি? আমরা ভাত থেকে, রুটি থেকে, গুড়, চিনি, এগুলো থেকে আমরা শর্করা জাতীয় উপাদান পেয়ে থাকি। আর ভিটামিন এবং খনিজ পদার্থ কোন কোন খাবার থেকে পেয়ে থাকি? ভিটামিন এবং খনিজ পদার্থ আমরা পাই হচ্ছে ফলমূল থেকে, শাক থেকে। আর আমাদের কিন্তু এই ভিটামিন, ফলমূল, খনিজ পদার্থ জাতীয় খাদ্য যেগুলো, সেগুলো কিন্তু বেশি পরিমাণ খেতে হয়। কেন বলো তো? কারণ ভিটামিন জাতীয় খাদ্য, খনিজ পদার্থ জাতীয় খাদ্য আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এগুলো যদি না খাই তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে না, আমরা অসুস্থ হয়ে যাব। সামান্যতেই ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের আক্রমণ করবে, আমরা অসুস্থ হয়ে পড়ব। সেই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে আমাদের কি দরকার? আমাদের প্রচুর পরিমাণ ভিটামিনযুক্ত খাবার দরকার, খনিজ পদার্থ যেগুলো রয়েছে সেগুলো খাওয়া দরকার। তাহলে ভিটামিন, খনিজ পদার্থ আমরা কোন খাদ্য থেকে পেয়ে থাকি? আমরা পাই ফলমূল থেকে, প্রচুর পরিমাণ ভিটামিন পাই। শাক থেকে আমরা খনিজ পদার্থ পাই, ঠিক আছে? আর ফ্যাট জাতীয় খাবার আমরা পেয়ে থাকি তেল থেকে, তারপরে শর্করা, দুধ থেকে, মাখন, ঘি, এগুলো থেকে আমরা ফ্যাট জাতীয় খাবার পেয়ে থাকি। আবার দেখো, আমরা যে খাদ্যগুলো খাচ্ছি, হ্যাঁ, সেই খাদ্যগুলো তো আমাদের পুষ্টি যোগাচ্ছে, কিন্তু খাবার গ্রহণ করার সময় আমাদের কিন্তু নির্বাচন করে নিতে হবে কিছু খাদ্য। সব খাদ্যই তো আমাদের পুষ্টি যোগায় না। এমন অনেক খাদ্য আছে যেগুলো খেলে আমাদের শরীর খারাপ হয়, আমাদের পেট খারাপ হয়। তাহলে খাদ্য খাবার আগে আমরা কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করে নেব যে এই খাদ্য থেকে আমরা কতটা উপকারিতা পাবো। যেসব খাদ্য থেকে আমরা বেশি পরিমাণ উপকারিতা পাবো সেই সব খাদ্যই কিন্তু আমরা বেশি পরিমাণ গ্রহণ করব, ঠিক আছে? আর আমরা যদি ভালো করে খাওয়া দাওয়া করি, ভিটামিন জাতীয় খাদ্য খাই, খনিজ পদার্থ জাতীয় খাদ্য খাই, তাহলে কী হবে জানো তো? আমরা যেমন সুস্থ থাকবো, রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন থাকবে, সেরকম কী হবে? আমাদের ত্বক, আমাদের যে স্কিন, সেটা উজ্জ্বল থাকবে, সতেজ থাকবে। আমাদের চোখ ভালো রাখতে গেলেও কিন্তু ভিটামিন জাতীয় খাদ্য খেতে হবে, ভিটামিন এ বেশি পরিমাণ খেতে হবে, ঠিক আছে? এবার দেখো, তাহলে আমি এই যে পুষ্টি আর বৃদ্ধি নিয়ে আলোচনা করলাম তোমাদের কাছে, তাহলে প্রথমে জেনে নিই পুষ্টি কাকে বলে। যে কোনো খাদ্য খাবার থেকে সেই গুণগুলো আমাদের শরীরে কাজে লাগানোর নামই হচ্ছে কি বলতো? পুষ্টি। খাদ্যের গুণাগুণগুলো আমাদের শরীরে যোগান দেওয়ার নামই হচ্ছে পুষ্টি। আর বৃদ্ধি কাকে বলে? শিশুর পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ দেহের আয়তন বৃদ্ধি বা ওজন বৃদ্ধি, একেই বলে পুষ্টি। তোমরা তাহলে এই পুষ্টি আর বৃদ্ধি সম্বন্ধে আমি যেটুকু বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। এইটুকু তোমরা খুব ভালো করে পড়বে। তোমাদের কাছে আমি আর একবার আলোচনা করে দিই পুষ্টি আর বৃদ্ধিটা, তোমরা তাহলে বুঝতে সুবিধা হবে। পুষ্টি কাকে বলে? শিশুদের দেহের পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ শিশুদের আকারের পরিবর্তন, আকার পরিবর্তন বলতে দৈর্ঘ্য প্রস্থ, আর ওজন বৃদ্ধি, একেই বলে পুষ্টি। আর না, একেই বলে বৃদ্ধি। আর পুষ্টি কাকে বলে? খাবারের থেকে সঠিক গুণগুলো শরীরে কাজে লাগানোর নামই হচ্ছে পুষ্টি। তাহলে আমাদের পুষ্টি হলে, আমরা যদি পুষ্টিকর জাতীয় খাদ্য গ্রহণ করি, তবেই কী হবে? আমাদের বৃদ্ধি হবে। উদ্ভিদ কোথা থেকে পুষ্টি পায়? উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ পাতায় খাদ্য তৈরি করে। কিভাবে? সূর্যের আলো থাকছে, সেই সঙ্গে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, আর মাটি থেকে খনিজ লবণযুক্ত জল শোষণ করে পাতায় যে খাদ্য তৈরি করছে, সেই খাদ্য উদ্ভিদের সারা শরীরে কি হয়? ছড়িয়ে যায়, আর উদ্ভিদ পুষ্টি পায়, উদ্ভিদ বেড়ে ওঠে। উদ্ভিদের পুষ্টির জন্য কিন্তু সার, মাটি অবশ্যই প্রয়োজন।
মাটিতে যদি সার না থাকে তাহলে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি হবে না। আর প্রাণীর ক্ষেত্রে কি, আমাদের ক্ষেত্রে, মানুষদের ক্ষেত্রে দেখো, মানুষ একটা শিশু উদ্ভিদ, মাতৃ দুগ্ধ পান করে যখন আস্তে আস্তে সে বড় হচ্ছে, যখন খেতে শিখছে, তারপর তাকে কি করা হয়, তাকে পুষ্টিকর যুক্ত খাবার খাওয়ানো হয়। শিশুদের বেশি খাবার কোন উপাদান, মানে কোন উপাদান খেতে হয় বলো তো? প্রোটিন জাতীয় উপাদান বেশি খেতে হয় শিশুদের, কারণ শিশুরা বেশি দৌড়াদৌড়ি করে। তোমরা তো জানো, তোমরা দৌড়াও বেশি, খেলাধুলা করো, এতে তোমাদের প্রচুর পরিমাণ শক্তি ক্ষয় হয়ে যায়। আর এই ক্ষয় পূরণ করার জন্য তোমাদের কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য বেশি করে খেতে হবে। প্রোটিন জাতীয় খাদ্য কোনগুলো? প্রোটিন জাতীয় খাদ্য হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, সয়াবিন, এগুলো কিন্তু তোমরা বেশি পরিমাণ খাবে। আর আমরা শর্করা জাতীয় উপাদান কোন খাদ্য থেকে পেয়ে থাকি? সেগুলো পাচ্ছি হচ্ছে ভাত, রুটি, চিনি, গুড়। আর আমাদের তো শুধু পুষ্টি হলেই, আমাদের গায়ে শক্তি হলেই হবে না, কি করতে হবে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বাড়াতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে তাহলে কি হবে? আমরা খুব তাড়াতাড়ি অল্পেতেই অসুস্থ হয়ে পড়ব, তাই তো? তাহলে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে আমাদের কি খাবার খেতে হবে? আমাদের ভিটামিন এবং ফলমূল প্রচুর পরিমাণ খেতে হবে। ফলমূল থেকে আমরা ভিটামিন পাই আর খনিজ পদার্থ, তাহলে ভিটামিন এবং শাক প্রচুর পরিমাণ খেতে হবে। এর থেকে আমরা কি পাবো? ভিটামিন পাবো এবং খনিজ পদার্থ পাবো, যেগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। খাবার খেলেই তো হলো না, সঠিক খাবারটা আমাদের নির্বাচন করতে হবে আমাদের সুস্থ থাকতে গেলে, তাই তো? তাহলে সেইভাবে আমাদের সুস্থ যাতে থাকি সেই জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন তোমরা যেমন খাবে সেরকম ফলমূল শাকও কিন্তু খাবে, যেটা তোমাদের আরও ভালো রাখতে সাহায্য করবে। আর চর্বি জাতীয় বা তেল বা স্নেহ জাতীয় খাদ্য কোন থেকে পাই আমরা, কিসের থেকে পাই? সেগুলো হচ্ছে দুধ, ঘি, মাখন, এগুলো থেকে আমরা স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় খাবার পেয়ে থাকি, উপাদান পেয়ে থাকি। আজ তোমাদের আমি এটুকুই আলোচনা করলাম। তোমরা সকলে কিন্তু খুব ভালো করে মন দিয়ে পড়বে আর সকলে খুব ভালো থাকবে। টাটা।